হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু 3Cs অ্যান্ড বস বেবি। তো তোমরা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা মাঝে মাঝে ভিজিট করো, তো আমার গোধূলি আলাপের শ্যুটিংয়ের যে ভিডিওটা দিয়েছিলাম নিশ্চয়ই দেখেছিলে। যদি না গিয়ে থাকো, গোধূলি আলাপ শ্যুটিংয়ের ভিডিওটা দেখো। এছাড়াও আমি দিয়েছিলাম মেয়েবেলা সিরিয়ালের একটা শ্যুটিং, আমাদের এখানে শ্যুটিং হচ্ছিলো, সেখান থেকে কিছু ক্লিপিংস আমি দিয়েছিলাম। তো আজকে এসে গেছি আর একটা শ্যুটিং নিয়ে, আর একটা শ্যুটিংয়ের ক্লিপিংস নিয়ে। তো সেই সিরিয়ালটা আশা করি তোমরা অনেকেই দেখো, অনেকে ভালোবাসো, আমার মা দেখেন। তো সেই জন্য আমি ওই সিরিয়ালের নামটা জানি। তো সিরিয়ালের নামটা বলবোই, তার আগে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। মাঝে মাঝে প্রচুর মজার মজার ঘটনা ঘটেছে, যেটা তোমরা দেখলে খুব মজা পাবে। তাহলে চলো, তোমাদের জন্য স্পেশালি 3Cs অ্যান্ড বস বেবি ফ্যামিলির দর্শকদের জন্য আমি নিয়ে এসেছি এক্সক্লুসিভলি তোমাদের প্রিয় সিরিয়াল। তাহলে নামটা আর বলছি না, তোমরা দেখলেই বুঝে যাবে কোন সিরিয়ালের শ্যুটিং এখন তোমরা দেখতে পাবে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে সিরিয়ালটার নাম গৌরী এলো, যেটা কিন্তু টিআরপি রেটিংয়ে নিজের জায়গা 3 নম্বরে ধরে রেখেছে বেশ কিছুদিন ধরে, জাস্ট জগদ্ধাত্রীর পরেই। আর এখানে কিন্তু বেশ টানটান উত্তেজনা, অনেক রহস্যের মধ্যে দিয়ে কিন্তু এখন গল্পটা এগিয়ে চলেছে। আর আজ অনেক রহস্য কিন্তু উন্মোচন হয়ে যাবে, কারণ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে গল্পে কি নতুন চমক আসতে চলেছে। ওই দেখো, অনেকজনকে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু এক কোণে সাধু সেজে বসে আছে। ওটা কে বলো তো? হ্যাঁ, ওটা কিন্তু ঈশান। আর এই দিকে দেখো, চান্দ্রেই মানে শৈলমা নামে যাকে তোমরা চেনো, সে কিন্তু এখানে পুকুরের সামনে কিছু একটা করছে। ওই যে ছাতা মাথায় দেখতে পাচ্ছ, খুব মানে ভিজিবিলিটিটা কম, একটা কলা পাতা রয়েছে, গাছ ফাছ রয়েছে, তার মধ্যে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। ছাতা ধরে আছে একজন। শৈলমা কিন্তু এখানে কিছু একটা ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই দেখেছো। ওর হাতে কি রয়েছে দেখতে পাচ্ছ? হাতে রয়েছে একটি ঝুড়ি, এবং তার মধ্যে লাল রঙের কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে। তাহলে এতক্ষণে তোমরা ঠিক বুঝে গেছো আই গেস, কি গৌরীর যে সন্তান জন্মাবে তাকেই কিন্তু শৈলমা পুকুরে ভাসিয়ে দিতে এসেছে। হ্যাঁ, তো এই প্লটটারই শ্যুটিং পর্ব কিন্তু এখন চলছে। প্রচণ্ড গরম, আর সকলেই নাজেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ, ঘামটা মুছছে শৈলমা। একদম ঠাঠা রোদ যাকে বলে চারিদিকে, আর সেখানে এত কষ্ট করে ওরা করছে, আর সেটাই আমাদের বিনোদনের জন্যই আর কি, কিছু না। আর দেখতে পাচ্ছ একটা কালো রঙের শাল বা চাদরও বলতে পারো। তো এই গরমে কি কষ্ট, মানে বুঝতেই পারছো। আমরা নর্মাল জামা কাপড় পরেই হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি, কিন্তু এই চাদর পরে ওকে এখন এইখানে। যাই হোক, তো এটা ওদের রুজি রুটি, এটাই ওদের কাজ। তো স্যালিউট দেম ফর দ্যাট। আর ঠিক এই সময় দেখো, আশেপাশে দেখতেই পাচ্ছ কিছু লোকও এসেছে পুকুরে স্নান করবে বলে, কিন্তু যেহেতু শ্যুটিং চলছে তাই তারা এখন পুকুরে নামার অনুমতি পায়নি। কিন্তু তাতে কি, তারাও শ্যুটিংটা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। তো বেশ কিছুবার টেক রিটেক চলছে ওই একই জিনিসের, বাচ্চা ভাসিয়ে দেওয়ার ব্যাপারটা। তো দেখো, এই গরমের মধ্যে কতবার এই একই জিনিস করতে হচ্ছে। যতক্ষণ না ডাইরেক্টর ওকে বলছে ততক্ষণ ধরে বারবার করেই যেতে হবে। সুতরাং দেখতেই পাচ্ছ তোমরা। তো গৌরী এলো সিরিয়ালটা কিন্তু প্রচুর মানুষ দেখে, আমাদের বাড়িতেও অনেকেই দেখে, আমার মাও দেখে। তো আর এখানে দেখো, শৈলমার শয়তানি কিছুতেই কমছে না। সে কিনা গৌরী, আমার মনে হচ্ছে এটাই, যে গৌরীর সদ্যজাত সন্তানকেই এখানে সে ভাসিয়ে মারতে এসছে। তো যাই হোক, সে ভাসাতে পারলো কি না বা তারপরে কি হলো সেটাও দেখাবো তোমাদেরকে সবটাই। একটা শ্যুটিং চলাকালীন কলাকুশলীরা তো বটেই, এছাড়াও প্রোডাকশন টিম মেম্বাররাও কিন্তু বেশ প্রচণ্ড রকম মানে পরিশ্রম করে চলেছে এই গরমের মধ্যে। দেখতেই পাচ্ছি যে স্টুডিওর মধ্যে ইনডোর শ্যুটিং হলে সেখানে তো অনেক রকম ফেসিলিটিসই থাকে, তাই না? এসি থাকে, ফ্যান ট্যান থাকে, চারিদিকে ঠান্ডা ছায়া থাকে। কিন্তু এখানে এই দুপুরবেলা প্রখর রোদের মধ্যে যে শ্যুটিং চলছে, আর সেটা আমিও ছাদ থেকে কোনো রকমের চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। তো এখানে বেশ মজা করে হেসে কথা বলে বেশ শ্যুটিং চলছে। আর যে মানুষটি জলের মধ্যে রয়েছে তার তো বেশ আরাম মনে হচ্ছে দেখে, সে জলের মধ্যেই আছে, তাই কষ্টটা অতটা নেই। তো দেখো, এখনও কিন্তু সেই একই জিনিসের মানে বাচ্চা ভাসিয়ে দেওয়ারটাই পরপর টেক রিটেক চলছে। তো আবার একবার ভাসাচ্ছে বাচ্চাটা, বাচ্চা তো নয়, পুতুল। আজ সত্যিকারের বাচ্চা হতো তাহলে কি হতো বলো তো। তো যাই হোক, পুতুলটা ভাসিয়ে দিল, আর একজনের দিক থেকে ধরে নিল, আবার শালটা খুলে ফেললো। মানে শালটা গায়ে রাখা যে কী চাপের, কী কষ্টের, দেখে তোমরা বুঝতেই পারছো। আর এবার কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, মানে কলকাতায় কেন, পুরো মানে
সব জায়গাতেই গরমটা খুব বেশি পড়েছে, মানে নাজেহাল মতো অবস্থা। সেখানে শাল টাল গায়ে দিয়ে শুটিং করা, ওরে বাপরে বাপ। তার মধ্যে আবার ওই যে সাধু সেজে বসে আছে আর একজন, তাকে দেখে তো মানে বুঝতেই পারছো কি কষ্ট হচ্ছে। তারাও তো খুব কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু এটাই তাদের রুজি রুটি, আর এভাবেই তারাও আমাদেরকে বিনোদন দিয়ে চলেছে। এই লাল নীল সবুজ ছাতাটা, বড় ছাতাটা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু ডাইরেক্টর বসে আছে এবং মনিটরে সব কিছু শর্ট টট দেখে নিচ্ছে। দেখো এক্ষুনি যেটা বলছিলাম, তোমরা এখন দেখতেই পাচ্ছ ওর যে কষ্ট হচ্ছে। এই দাড়ি, গোফ, চুল, তার মধ্যে এই গলায় কত রকম পড়েছে, ওকে হাওয়া করছে। আর এদিকে শটটা মনে হয় ফাইনাল শট হয়ে গেল, বাচ্চা ভাসিয়ে দিল। এবার এতক্ষণ গরমে কষ্ট পাওয়ার পর জলে নেমে পড়েছে সাধু বাবা রূপী ঈশান। তো লাইভ শুটিং চলছে, আর সাউন্ডটাও মনে হয় ভালোই রেকর্ড হয়েছে। পুতুলটা মানে বাচ্চাটা এবার চলে এলো ঈশানের হাতে। আমার যতদূর মনে হয় ঈশানই ওই বাচ্চাটাকে রেস্কিউ করবে এবং বাচ্চা সমেত সে আবার তার পরিবারে রিটার্ন করবে, এটাই বোধহয় দেখাতে চলেছে, এটাই বোধহয় চমক, আমি জানি না। পাশ থেকে দেখো স্পেশাল এফেক্টস দিচ্ছে, জলে এরকমভাবে করছে যাতে একটা ওয়েভ সৃষ্টি হয়, ন্যাচারাল লুক আনার চেষ্টা আর কি। পুতুলের মুখটা ভালো করে ঢেকে দিতে বলছে, নাহলে তো বুঝতে পেরে যাবে যে ওটা পুতুল, সত্যিকারের বাচ্চা নয়। আচ্ছা, এক্সপ্রেশন কালকের মতনই থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকশন। কাটো কাটো কাটো, ধরে নাও একবার দেখি। স্লিপারি, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু সোজা হয়ে উঠে আসতে। কিন্তু এই যে মাথার উপর চুলটা পড়লো পরের শটের সঙ্গে মিলবে না। আমি বলছি না, জল থেকে উঠছে বেচারা, তো চুলটা তো একটু এলোমেলো হয়েই যাবে, তাই এত সুন্দর শটটাও আবার করে নিতে হবে, এটা হলো না। তাই এখন মেকআপ ম্যান এসেছে, মেকআপ ম্যান না, হেয়ার ড্রেসার এসেছে, তাকে চুল টুল ঠিক করে দেবে। সেম শটটা যাবো একদম একদম আই লেভেল, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, একদম আই লেভেল, আরে লোভে সাথে বুঝতে পেরেছি। ওফ, পুতুলটার দর বাড়ছে, বেচারা কথা বলতে পারে না, নির্জীব, তো কী হয়েছে, তাকেও বারে বারেই টেক রিটেক করা হচ্ছে তার শটটাও, তাই না? বারবার নাড়াচাড়া হচ্ছে তো, তাই পুতুলের মুখের ঢাকনাটা সরে যাচ্ছে, কৃত্রিম বাচ্চা বোঝা যাতে না যায়, তাই আর কি। দেখো পুতুল ঠিক আছে, হ্যাঁ 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 একদম চলে যাই যাই যাই, রোল অ্যাকশন। প্রবলেম হচ্ছে না, পাটা স্লিপ করে গেছে। আচ্ছা চলো আরেকবার দেখ।
এবারও কিন্তু ওকে শট হলো না, পা স্লিপ করে গেছে বলে আবার রিটেক। দেখো, দেখতে থাকো তোমরা। চলে যাই, সাইলেন্স, রোল। কাটো। এবার শট চেক। ভাবলো বোধহয় দাড়িটা খুলে গেছে, কিন্তু না, ওটা ওই চুলেরই নিচের অংশটা। মনিদা আগে মনিদা, হ্যাঁ এক্সপ্রেশন ওই যে একদম হ্যাঁ একদম। স্যার বলছি হাতটা চুইটা উপরে রেখে দিয়ে, মানে তুমি বলছো ঝুড়িটা ধরতে? হ্যাঁ, মানে জলের তলা দিয়ে হাত করে হাতটা ঝুড়িটা ধরবো। চেষ্টা করছি একটা ব্যাপারটা দেখি একটা। চলে যাই। এই বাচ্চার মুখ ফুক ঠিক আছে? একদম একদম একদম। চলে যাই। হ্যাঁ চল। কাটো দেখি শটটা। এবার ডাইরেক্টর বা ক্যামেরাম্যান যেই হোক কিনি, যে নিজে একদম সামনে চলে এসে ডিরেকশন দিচ্ছেন কিভাবে কোনখানে ক্যামেরা থাকবে, কিভাবে শটটা হবে। তার মানে এতবার হলো কিন্তু একটাও ফাইনাল শট নয়, তাই উনি সামনে এসে করছেন। এবং এখানে এখন ক্যামেরাটাকে আরেকবার সেট আপ করা হবে, একদম সামনে ক্যামেরার সেট আপ তৈরি করে আবার করে। কাটো দেখি।
এইবার মনে হয় ওকে হলো, আর মনে হয় ওকে রিটেক নিতে হবে না বা রিটেক করতে হবে না। হেল্প করতে এইখানে অনেকগুলো শুটিং হয়, অনেক শুটিং এইখানে প্রায় শুটিং হয়। বলতে পরিষ্কার একটাই বড় পুকুর আছে আর ঘাট সেই ঘাটে বেশি হয়। ওই দিকটা হ্যাঁ পড়ে গেছিলাম। হ্যাঁ বলতেছিল এদের আলো জীবনে ওখানে তাহলে দেখতেই পাচ্ছ শুটিংটা শেষ হলো এবং পাত্তারি গোটানোর পালা। প্রত্যেকে একে একে সব জিনিসপত্র নিয়ে নিয়ে চলে যাচ্ছে, যা যা জিনিস সরঞ্জাম এনেছিল। এখন সবাই এখান থেকে এক এক করে চলে যাবে। আবার আমরা আশা রাখবো অন্য কোনো শুটিং অবশ্যই এখানে, অন্য কোনো সিরিয়ালের শুটিং অবশ্যই এখানে হবে এবং আমি সেই আশায় থাকবো, যেটা তোমাদের দেখাতে পারি সেই চেষ্টায় থাকবো। ক্যামেরা কাঁধে নিয়ে চলে যাচ্ছে প্রোডাকশন টিম। আবার আসবেন দাদা, আর আমি আমার দর্শকদের জন্য নতুন নতুন সিরিয়ালের যাতে শুটিং রেকর্ড করে তাদের দেখাতে পারি এই আশা নিয়ে রাখি। আর এই যে দেখো, এতক্ষণ যাকে দেখছিলে সাধু বাবা সেজে, সে এখন সব ধরাচূড়া ছেড়ে মাথা মুছতে মুছতে প্রস্থান করছে এখান থেকে। তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো সবার সাথে, কমেন্ট করো, আর পাশে থেকো।